আসসালামু আলাইকুম। নতুন একটি অধ্যায়ে আপনাদের স্বাগতম। আজকে আমরা পড়ব সূচক, এর উপরে প্রথম পর্ব। এখন এই পর্বে কভার করব আমি বইয়ের টাইপ 1 এবং 2 পাশাপাশি কিছু সূত্র বলবো। সূচক থেকে নিয়মিত প্রশ্ন আসে, সব জব রিলেটেড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ। তো প্রথমে আসেন আমরা কিছু সূত্র দেখি। সূচকের একেবারে প্রথম সূত্রটা হচ্ছে এটা। যদি নিচে এটাকে যদি বেস বলা হয় আর উপরেরটাকে যদি পাওয়ার ধরেন, তাহলে বেস যদি ঠিক থাকে তাহলে আপনাদের পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। এটা দুইটা না, শুধু তিনটা হতে পারে, 2 কিউব ইন্টু 2 পাওয়ার 5 ইন্টু 2 পাওয়ার 7। এভাবে যদি গুণাকারে থাকে তখন 2 পাওয়ার 3 প্লাস 5 প্লাস 7 অর্থাৎ 2 পাওয়ার 15 এভাবে লেখা যায়। এই হচ্ছে আপনাদের সূচকের গুণের ফ্যাক্ট। একইভাবে আপনার ভাগের ফর্মুলাও আছে, সূত্রগুলো বইয়ে দেওয়া আছে সিরিয়ালি, জাস্ট একটু হালকা টাচ দিচ্ছি। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে আপনি চাইলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটা লিখতে পারেন, কিংবা চাইলে 1 বাই এ পাওয়ার এন মাইনাস এম এটাও লিখতে পারেন। ঠিক আছে? অর্থাৎ উপরেরটাকে নিচে নিতে পারেন কিংবা নিচেরটাকে উপরে তুলতে পারেন। যেটাই করেন আপনাদের মাইনাস করে নিতে হবে। যদি চেঞ্জ করেন তাহলে আপনাদের মাইনাস করে নেওয়া লাগে। নিচে থেকে উপরে গেলে মাইনাস করে নেওয়া হবে, উপর থেকে নিচে আসলেও মাইনাস করে নেওয়া হবে। আপনি কোনটা করবেন? যে কোনোটা আপনি করতে পারেন, আপনার স্বাধীনতা আছে। বইয়ে দেখবেন বলা আছে এম বড় হলে একটা, এন বড় হলে আরেকটা। ওই ধরনের কোনো ম্যান্ডেটরি রুলস আসলে নাই। আপনার সাধারণত কি, বড়টাকে ঠিক রেখে ছোটটা চেঞ্জ করলে আপনার ক্যালকুলেশনটা সহজ হয়, দ্রুত হয়। এই জন্য ওই প্রসেসটা, যেমন ধরেন 5 পাওয়ার 7 বাই 5 কিউব, এটাকে আপনি 5 পাওয়ার 7 মাইনাস 3 অর্থাৎ 5 পাওয়ার 4 লিখতে পারেন এই নিয়ম অনুসারে। আর যদি এটা ফলো করেন তাহলে 1 বাই 5 পাওয়ার 3 মাইনাস 7 হবে। উপরেরটা যদি নিচে নামাই তাহলে 1 বাই 5 পাওয়ার এই যে মাইনাস 4 হবে। তাহলে এই মাইনাসটাকে আবার যদি উপরে তুলি তাহলে 5 পাওয়ার 4 হবে। তাহলে দিন শেষে রেজাল্ট সেম হবে, কিন্তু এই যে ভেজালটা হয়, এই ভেজালটা দূর করার জন্য আপনারা যেটা করবেন, বড়টাকে ঠিক রেখে ছোটটাকে চেঞ্জ করে উল্টা পাশে নিয়ে যাবেন। যেখানে বড় থাকুক বড়টা ফিক্স রাখবেন। নেক্সট সূত্রটা হচ্ছে আপনাদের এরকম এ বি সি, এর উপরে যদি পাওয়ার হয় এম, তাহলে এটাকে আলাদাভাবে লিখতে পারবেন। এ পাওয়ার এম, বি পাওয়ার এম, সি পাওয়ার এম। 100টা যদি হয় সবগুলোর উপরে আলাদা লেখা যায়। ধরেন আপনার 3 এ বি এর উপরে পাওয়ার আছে কিউব, তখন আপনি আলাদাভাবে কিউব লিখতে পারেন। 3 কিউব, এ কিউব, বি কিউব, এভাবে লেখা যায়। এই হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। ফোর্থ সূত্রটা হচ্ছে যেটা কার্যকরী ফর্মুলা, সেটা হচ্ছে এরকমভাবে। ধরেন এ পাওয়ার এম, এর উপরে আবার আছে এম। এটাকে আপনি তিনভাবে লিখতে পারেন। একটা লিখতে পারেন এ পাওয়ার এম এন, অর্থাৎ গুণ দিয়ে দিলেন। আরেকটা আছে যে আপনি ইন্টারচেঞ্জ করে লিখতে পারেন, এ পাওয়ার এনটাকে ভিতরে ঢুকে এমটাকে উপরে নিয়ে যেতে পারেন। অর্থাৎ বেস চেঞ্জ হবে না, বেস সেম রেখে পাওয়ারগুলো মূলত হচ্ছে গুণ। ঠিক আছে? আপনি এভাবে গুণ দিয়ে করতে পারেন বা ইন্টারচেঞ্জ করতে পারেন। ধরেন আপনার কখনো এরকম এ কিউব উপরে স্কোয়ার আছে, আপনি এটাকে এ স্কোয়ার কিউবও লিখতে পারেন কিংবা এ পাওয়ার 6ও লিখতে পারেন গুণ দিয়ে। আলটিমেটলি সেম জিনিস, এটাও এ পাওয়ার 6, এটাও এ পাওয়ার 6, এটাও এ পাওয়ার 6। ডিরেক্ট গুণ দেওয়া যায় বা ইন্টারচেঞ্জ করা যায়। অঙ্কের মধ্যে আমাদের যে কাজটা লাগবে সেভাবে সুবিধাজনকভাবে কাজ করব। ঠিক আছে? এরপরে সূচকের অঙ্ক করতে গেলে আর তিনটা সূত্র আপনাদের ভাইটাল লাগবে। একটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ বেস যদি মিলে যায় তাহলে বেস বেস কাটা। ধরেন 5 পাওয়ার এক্স ইকুয়াল টু 5 পাওয়ার 3, আপনি এই 5 5 বাদ দিয়ে লিখতে পারবেন এক্স ইকুয়াল টু 3 উপরেরগুলো। একইভাবে আরেকটা সূত্র আছে, এটা তো বেস মিলছে, যদি উপরে মিলে যায়, ধরেন বি পাওয়ার এক্স ইকুয়াল টু সি পাওয়ার এক্স হলে আপনার বি ইকুয়াল টু সি হবে। দেখেন এবার মিলছে কি উপর দিয়ে, যেদিক দিয়ে মিলবে সেদিক দিয়ে বাদ। যেমন ধরেন 7 কিউব ইকুয়াল টু বি কিউব হলো আপনার, তাহলে কিউব কিউব মিলছে, এই যে কিউব কিউব বাদ, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে বি ইকুয়াল টু 7।
তাহলে এই দুইটা সূত্র আপনাদের খুব গুরুত্বপূর্ণ সমাধান অংশে কাজে লাগবে। তো উপর দিয়ে মিললে উপর দিয়ে বাদ, নিচে দিয়ে মিললে নিচে দিয়ে বাদ, এটা হচ্ছে সূচকের সমাধানে আপনাদের কাজে লাগবে। লাস্ট ফর্মুলা, এরপরে আমি টাইপে চলে যাব। লাস্ট ফর্মুলাটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কিন্তু কন্ডিশন হচ্ছে a ইকুয়াল টু নট 0, অর্থাৎ 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু নট 1। 0 টু দি পাওয়ার 0 কে আপনি 1 লিখতে পারবেন না, এছাড়া আপনি যা কিছু আছে সব কিছুকে আপনি পাওয়ার 0 দিলে 1 লিখতে পারেন, নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু হোক। অর্থাৎ আপনার -5 পাওয়ার 0 এটাও 1, বা 7 পাওয়ার 0 এটাও 1, 5x স্কোয়ার এর পাওয়ার 0 এটাও 1, 7x কিউব পাওয়ার 0 এটাও 1। যার উপরে পাওয়ার থাকুক 0 সেটা সমান 1। শুধু দেখবেন এটার মানটা কি আপনার শূন্য কিনা, শূন্যর উপরে পাওয়ার দিলে আপনার 0 হবে না। তাহলে এই হচ্ছে আপনাদের প্রাথমিক সূত্র। এরপরেও যখন অঙ্ক পড়াবো রিকোয়ার্ড ফর্মুলা যেটা আসবে তখন ডিসকাস করব। আমরা চলে যাই আপনাদের টাইপ 1-এ। এখন টাইপ 1-এর অঙ্কগুলো যদি একটু খেয়াল করে দেখেন, এই অঙ্কগুলো হচ্ছে দেখেন লেখা আছে বেসিক। বেসিক মানে এতক্ষণ যা ডিসকাস করলাম এই সূত্রগুলো দিয়ে হচ্ছে আপনাদের অঙ্ক সরাসরি। তো এখানে সরাসরি সূত্র পরীক্ষা আসে, আপনারা বইয়ে দেখবেন যে সূত্রগুলো আছে। আর অঙ্ক আকারে যদি দেখেন, যেমন প্রথম অঙ্ক যেটা 16 পাওয়ার 3/4 ভাগ হচ্ছে 16 পাওয়ার হাফ। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আপনার এই 16 কি ম্যাচিং আছে। ধরেন 3/2 মানে কি 3/2 লিখতে পারি, 3/2 মানে কি 3/2 লিখতে পারি। এখন আমি আপনাদের প্রথমে ভদ্রস্থভাবে করাবো, এরপরে একটা করণীয় জিনিস আপনাদের শেখাবো। যেমন এই ভাগের জন্য এটাকে আপনি 16 পাওয়ার 3/4 এবং 16 পাওয়ার হাফ লিখলেন, অর্থাৎ এটাকে ভাগ আকারে নিচে নিয়ে আসলেন। এখন দেখেন এই 16 বেস সেম, আপনার চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই পাওয়ারে। তাহলে পাওয়ারের মধ্যে নিয়ম কি? সাইড চেঞ্জ করলে মাইনাস করে চেঞ্জ করে ফেলা যায়। তাহলে 16 পাওয়ার 3/4 মাইনাস হাফ, নিচেরটাকে উপরে তুললাম। এখন আপনাদের একটা কথা বলে দিই, আপনারা এই কাজটা না করে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন লিখে ফেলবেন। কিভাবে? মাঝখানে ভাগ থাকলে বেসটা ঠিক রেখে পাওয়ার একটা থেকে একটা বিয়োগ হবে, পাওয়ার একটা থেকে একটা বিয়োগ হবে। গুণ হলে এখানে যদি গুণ হইতো, গুণ হলে এই দুইটা যোগ হবে, আর যদি ভাগ হয় তাহলে একটা থেকে একটা বিয়োগ হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ 16 পাওয়ার 3/4 ইন্টু যদি 16 পাওয়ার হাফ হইতো তাহলে 16-র উপরে 3/4 প্লাস হাফ লিখতাম। অর্থাৎ গুণ হলে প্লাস, ভাগ হলে মাইনাস, এভাবে মনে রাখতে পারেন। এরপর আপনাদের এইটুকু সরল করতে হবে। 16 পাওয়ার এখানে লসাগু 4, তাহলে 3 বিয়োগ 2 হবে, অর্থাৎ 16 পাওয়ার 1/4 হয়। তাহলে 16কে লেখা যায় হচ্ছে 2 পাওয়ার 4, এর উপর হচ্ছে 1/4, তখন 4 4 কাটা, অ্যান্সারটা থাকবে 2। এই হচ্ছে আপনাদের উত্তর, অ্যান্সার 2। তাহলে এখানে নতুন কি বেসিক শিখলাম? মাঝখানে একই সংখ্যার উপর পাওয়ার দিয়ে যদি কোনো কিছু থাকে, মাঝখানে ভাগ থাকলে বিয়োগ হবে, আর গুণ থাকলে প্লাস হবে। পরের অঙ্কটা দেখেন, টাইপ 1-এর নেক্সট অঙ্ক। এখানে দেখেন আপনার এভাবে দেওয়া আছে a পাওয়ার n, আর এখানে হচ্ছে m, এর মানে কত? এখন এই যে ঘনমূল অফ 2, মানে সরি এখানে 2 যদি হয়, এটা মানে কিন্তু 2 পাওয়ার হাফ। ধরেন এখানে কিউব 5, এর মানে হচ্ছে 5 পাওয়ার 1/3। ধরেন 7, এর উপরে যদি 8 হয় তাহলে এর মানে 7 পাওয়ার 1/8। তার মানে এই যে মূলটা থাকে, রুটের উপরে যে মূলটা, এর উপরে যে সংখ্যাটা থাকবে এটা 1 আকারে, এটার উপরে পাওয়ার থাকবে। তাহলে আপনার এখানে অঙ্কের মূল ইস্যুটা হচ্ছে এটা। তাহলে এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা সেম রাখবেন। আর এই যে m মানে এটা 1/m আকারে হয়ে যাবে, কারণ রুট যেভাবে 1/2 হয়েছে, ঘনমূল যেভাবে 1/3 হয়েছে, 8 যেভাবে 1/8 হয়েছে, তাহলে m এভাবে 1/m হবে। তাহলে এটাকে আপনি লিখতে পারেন n/m। এটা হচ্ছে আপনার উত্তর। তাহলে এই হচ্ছে টাইপ 1 আমাদের বেসিক। এবার আসলে আমরা যাব টাইপ 2-তে। টাইপ 2 হচ্ছে মেনলি এই সূত্রের ব্যবহার, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই সূত্রটার ব্যবহার। আর এটার কন্ডিশন কি? a ইকুয়াল টু নট 0, আদারওয়াইজ সকল মানের জন্য এটা প্রযোজ্য। এগুলো খুবই সহজ, কিন্তু সহজ হলেও কিচ্ছু করার নাই, পড়তে হবে। আপনারা বইয়ে দেখেন অনেকগুলো অঙ্ক আছে,
পরীক্ষায় খুব বেশি আসে। এগুলো বলতে পারেন আপনাকে বোনাস মার্ক দেওয়া, পরীক্ষায় আপনাকে বলবে যে এগুলো হচ্ছে বোনাস মার্ক ইনডিরেক্টলি। প্রথম ম্যাথটা দেখেন, এখানে বলা আছে কন্ডিশন তো ফার্স্টে বলাই আছে a ইকুয়াল টু নট জিরো, b ইকুয়াল টু নট জিরো। আপনার চাইছে a0 প্লাস হচ্ছে b0, এটা কত? তাহলে a পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্লাস b পাওয়ার 0 ইকুয়াল টু 1, মোট অ্যান্সারটা হচ্ছে 2। সহজ একটা অঙ্ক। এরপরে 2 নম্বর ম্যাথটা দেখেন, 2 নম্বর ম্যাথে বলছে 5x পুরোটার উপরে পাওয়ার দিয়েছে 0, তাহলে এটা কত? 1। যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1 পুরোটার উপরে। কিন্তু 3 নম্বরে দেখেন একটু ট্রিক্স অ্যাপ্লাই করছে। 3 নম্বর ম্যাথটা দেখেন, এখানে চোখের ভুলে অনেকে কী করবে, অঙ্কটা ভুল করবে, জাস্ট দেখার ভুলে। দেখেন এখানে ব্র্যাকেটের উপরে পাওয়ার দিয়েছে, এখানে মানে পুরোটার উপরে পাওয়ার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এখানে কিন্তু 3 বাইরে রেখে এক্সের উপরে 0 দিয়েছে, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 1 হবে এইটুকু, আর 3 কিন্তু বাইরে থাকবে। দেখেন এটা আসছে 1 কিন্তু এটা কিন্তু 3, তাহলে অ্যান্সারটা 1 প্লাস 3 ইকুয়াল টু 4। একটু খেয়াল করে দেখতে হবে যে কোথায় আমাদের পাওয়ারটা শূন্য দিয়েছে। যেমন পরের ম্যাথটা দেখেন 17 পাওয়ার 0 ইন্টু এক্স রেখে দিয়েছে, তাহলে 17 পাওয়ার 0 হচ্ছে 1 ইন্টু এক্স, অ্যান্সারটা কিন্তু এক্স হবে। ছোট ছোট অঙ্ক কিন্তু একটু অসতর্ক হলেই কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট ম্যাথটা দেখেন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট ম্যাথ, এটা a পাওয়ার 2b পাওয়ার 0 প্লাস b পাওয়ার 2a0। এই অঙ্কটা আমি করব, করার আগে একটু আমি আরেকটা অঙ্ক এখানে লিখে নিই, a পাওয়ার 2b0 প্লাস b পাওয়ার 2a0। এই ম্যাথটাই যদি এভাবে এখানে ব্র্যাকেট দিয়ে দিত তাহলে অ্যান্সার একরকম হবে, ব্র্যাকেট সার একরকম হবে। ব্র্যাকেট সারে কী হবে একটু দেখেন, এ তো নিচে, 2 এর উপরে কিন্তু শূন্য নাই, শূন্যটা শুধু বি এর উপরে, তার মানে এই 2টা থাকবে ইন্টু 1। কেন 1? কারণ এই বি পাওয়ার 0 হচ্ছে 1 প্লাস এখানে বি থাকবে 2 থাকবে, আর এ পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উত্তরটা হবে। কিন্তু যদি এই পাওয়ারটার মধ্যে আগে দিয়ে ব্র্যাকেট দিয়ে দেয় তখন বোঝাই যে পুরোটার উপরে হচ্ছে 0 পাওয়ার, তাহলে এই পুরোটার পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা হবে এ পাওয়ার 1 প্লাস বি পাওয়ার 1 ইকুয়াল টু এ প্লাস বি। সুতরাং প্রশ্ন কিভাবে আসছে এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন। তাহলে এই টাইপটা আমরা মূলত হচ্ছে এ পাওয়ার 0 রিলেটেড, আর এই ভিডিওতে আমরা টাইপ 1 টাইপ 2 কভার করেছি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস সূচকের। আমরা পরের পর্বে সূচকের সরলীকরণ নিয়ে আসবো। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।